২৮ ফেব্রুয়ারি ইরান ও আমেরিকার যুদ্ধের প্রথম দিনে বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন কাণ্ডারি হন ছেলে মুস্তফা খামেনি। বিভিন্ন কৌশলগত কারণে শুরু থেকেই বাবার সাথে তুলনা করা হয় মুস্তফা খামেনির। পশ্চিমা বিশ্বে ফিসফাস, বাবার মতো এতটা কৌশলী আর দক্ষ সর্বোচ্চ নেতা হতে পারবেন না মুস্তফা। তবে সব হিসেব নিকেশ ভুল প্রমাণ করে মুস্তফা দেখিয়ে দিলেন বাবার মতোই ইরানের নেতৃত্ব তার হাতেই সবচেয়ে বেশি সুরক্ষিত। দর্শক, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতায় অনেক বিশ্লেষক মনে করছেন ইরানের বর্তমান অবস্থান, সামরিক পুনর্গঠন, আঞ্চলিক মিত্রদের প্রতি দৃশ্যমান সমর্থন এবং পারমাণবিক ইস্যুতে কঠোর অবস্থান সব মিলিয়ে মোস্তফা খামেনির নেতৃত্বে দেশটি এক নতুন কৌশলগত অধ্যায়ে প্রবেশ করেছে। একথা স্বীকার করে নিয়েছে খোদ আমেরিকান প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি দেশের নীতি নির্ধারণে আগের তুলনায় আরও সক্রিয় ভূমিকা পালন করছেন। মার্কিন সিনেটে সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, যুদ্ধের প্রথম দিনে তার বাবা ও পূর্বসূরি নিহত হওয়ার পর থেকে জনসমক্ষে খুব বেশি নাইলেও মোস্তফা খামেনি জীবিত আছেন এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে সম্পৃক্ত রয়েছেন বলে বিভিন্ন সূত্রে তথ্য পাওয়া যাচ্ছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। শুধু ইরানই নয়, হরমুজ থেকে বৈরুত, সর্বোপরি পুরো মধ্যপ্রাচ্যে মোস্তফা খামেনির নেতৃত্বে এক নতুন ইরান, যে ইরানের হুঙ্কারে এখন কেঁপে উঠে আমেরিকান সেনারাও। মোস্তফার নেতৃত্বে ইসলামিক বিপ্লবী বাহিনী তথা ইরানের সিংহরা নতুন এক শক্তিমত্তার সাথে এগিয়ে যাচ্ছে। পিতা আলী খামেনির মৃত্যুর পর মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ শুধু একটি নেতৃত্বের পরিবর্তনের ঘটনা নয়, এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতা হস্তান্তরগুলোর একটি। ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথমবার দেশটির সর্বোচ্চ নেতৃত্ব সরাসরি পিতা থেকে পুত্রের হাতে গেল। ফলে তেহরান থেকে বৈরুত, বাগদাদ থেকে সানা, পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মুজতবা খামেনির নাম। যেভাবে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে সেটির মান রেখেছেন তিনি। তার নেতৃত্বে আরো দৃঢ়ভাবে নিজেদের পৃথিবীর কাছে তুলে ধরছে ইরান। আমেরিকা ও ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিতে এতটুকু দেরি করে না মুজতবা বাহিনী। সে জবাব হয় দ্রুত প্রতিক্রিয়াশীল। সম্প্রতি লেবানন ইস্যুতে নিজেদের জাত আবারও চিনিয়েছে ইরানি সিংহরা, আর এটি সম্ভব হয়েছে মোস্তফার ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণে। দর্শক, ইরান শুরু থেকে দাবি করে আসছিল যে যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত, কিন্তু ইসরায়েল সে ব্যাখ্যা প্রত্যাখ্যান করে। যুদ্ধবিরতি কার্যকরের পরেও তারা লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালাতে থাকে, এতে হতাহতের সংখ্যা বাড়তে থাকে। তখন তেহরান সতর্ক করে জানায়, লেবাননে হামলা অব্যাহত থাকলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। সতর্ক বার্তার পর বাস্তব পদক্ষেপ নিতে দেরি করেনি ইরান। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল উপশহরে ইসরায়েলি হামলার জবাবে রোববার সন্ধ্যায় ইসরায়েলের উপর সরাসরি হামলা চালায় তেহরান। ইরানে হামলার পর ইসরায়েলও পাল্টা সামরিক অভিযান শুরু করে। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দেয়, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আরও কঠোর জবাব দেওয়া হবে। ইরানের এই পদক্ষেপকে অনেক পর্যবেক্ষক দেশটির আঞ্চলিক মিত্রদের রক্ষার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন। এটিও মোস্তফা খামেনির সফল নেতৃত্বের আরও একটি বড় উদাহরণ। তিনি শুধু ইরানের কথাই চিন্তা করেননি, মিত্রদের রক্ষায় বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। এটি আসল নেতার গুণ। ইরানের আলী খামেনিকে যতটা প্রকাশ্যে দেখা গেছে, তার বিপরীতে ছেলে মুস্তফা সাধারণত আড়ালে থেকেছেন। তিনি কখনো কোনো সরকারি পদে ছিলেন না, জনসমক্ষে বক্তৃতা বা সাক্ষাৎকারও দেননি, এবং তার খুব সীমিত সংখ্যক ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। দায়িত্ব নিয়েও এখনো পর্যন্ত আড়ালেই আছেন, তবে আড়ালে থেকেই ছায়ার মতো ইরানের প্রতিটি সিদ্ধান্তের সাথে আছেন তিনি। তার সিদ্ধান্তেই ইরানের ভূখণ্ড যে গতিতে এগিয়ে যাচ্ছে, একই গতিতে হরমুজ প্রণালীতেও নিজেদের শক্তি ধরে রেখেছে ইরানের নৌবাহিনী। সেই শক্তির ঢেউ আছড়ে পড়েছে লেবাননের মূল ভূখণ্ড থেকে সীমান্ত পর্যন্ত। সেখানেও ইরান চিরশত্রু ইসরায়েলকে জবাব দিয়ে যাচ্ছে। লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে হামলার জেরে সুদূর তেহরান থেকে সোমবার ইসরায়েলি হামলা চালিয়েছে ইরান। আর এটি যে মোস্তফার সরাসরি তত্ত্বাবধানে হয়েছে সেটি তো আর খোলাসা করে বলার অপেক্ষা রাখে না। এক কথায় বলা যায়, হরমুজ থেকে বৈরুত মোস্তফা খামেনির নেতৃত্বে এক নতুন ইরান, আর সেই ইরান অপ্রতিরোধ্য, যাকে আর কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থামানো যায় না। যে ইরান শক্তিধর শত্রুর বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে, জবাব দিতে জানে। আর মোস্তফা খামেনির নেতৃত্বে থাকা নতুন ইরানকে থামানো শুধু কষ্টকর নয়, অসম্ভব।